বাবা গো বাবা, এই ঠান্ডায় আর পারা যায় না। উফ, কি ঠান্ডা! আর এই ঠান্ডার ভিতরে যদি একটু এরকম গরম গরম খিচুড়ি আর মুচমুচে করে মাছ ভাজা হয়, কেমন হয় তো বলো তো বন্ধুরা। হ্যাঁ, আজকে কিন্তু সব রকম সবজি মিশিয়ে খিচুড়ি করবো, আর তার সাথে তো মাছ ভাজা আছেই। তো বাই দ্য ওয়ে, আমি চৈতালি আর তোমরা দেখছো চৈতালি লাইফস্টাইলের নিত্য নতুন রেসিপি। আজকের রেসিপিতে থাকছে কিন্তু গরম গরম খিচুড়ি। ঠিক আছে, তো চলো ভাত না বকে কীভাবে খিচুড়িটা তৈরি করলাম অবশ্যই তো শেয়ার করব। আর কাদের কাদের খিচুড়ি ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমার তো ফেভারিট, তো চলো। আমি দেখো বন্ধুরা, আমি একটা অনেক বড় একটা গাবলা, ঠিক আছে, নিয়েছি, কারণ যেহেতু অনেকটাই খিচুড়ি করব। তো আমার দেখতে পাচ্ছি এখানে একটা 500 কৌটো আছে, 500 কিন্তু, হ্যাঁ। তো এক কৌটো যতটা চাল নেবো 500, ততটাই আমি কিন্তু ডাল নেব সমান সমান করে। তো দেখো আমি চাল ডাল নেওয়ার পর কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। আর ভালো করে ধুতে হবে যাতে নোংরা টোংরা না থাকে। ধোয়ার পর কিন্তু আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি। হ্যাঁ, এবারে ঢাকনা চাপিয়ে তার আগে একটা কাজ আছে, হালকা নুন আর হালকা সামান্য হলুদ দিয়ে কিন্তু ঢাকাটা দিতে হবে, যাতে এদিকে সেদ্ধ হয়ে যাবে আর কালারটাও চলে আসবে। তো এইদিকে দেখো আমার কিন্তু বসানো হয়ে গেছে সেদ্ধ। আর ওইদিকে চলো আমি কী কী সবজি কেটে নিয়েছি সেগুলো শেয়ার করি। প্রথমেই দেখো শীতকালের ফসল ফুলকপি, আমার ফুলকপি রানী। ফুলকপি কেটে নিয়েছি, আর নিয়েছি গাজর কেটে নিয়েছি, তারপরে আলু নিয়েছি মাঝারি সাইজ 4-5টা, আর এদিকে কুমড়ো। আর তোমাদের যদি আরও সবজি থাকে আরও সবজি দিয়ে দেবে। তো আমাদের বাড়িতে এই 4টে সবজি ছিল, তার জন্য দিয়েছি। তারপরে নিয়েছি কুচি কুচি করে পেঁয়াজ, আর একটু আদা মশলা করার জন্য, আর লঙ্কা, আর নিয়েছি কড়াইশুঁটি। হ্যাঁ, এই কড়াইশুঁটির পরোটা থেকে সব কিছু রেসিপি ভালো লাগে। তার সাথে নিয়ে নিয়েছি কিন্তু রসুন, হ্যাঁ, মশলাটা করার জন্য। এদিকে দেখো আমার কিন্তু চাল আর ডালটা কিন্তু ফুটে গেছে। তো এটা সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগবে, তার জন্য ঢাকা দিয়ে এইদিকে আমি কিন্তু একটা কড়াইও বসিয়ে দিয়েছি, যেহেতু সবজিগুলোরে ভাজতে হবে, মশলা ভাজতে হবে, সেই কারণে। তো এদিকে কড়াই আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য তেল। তেল দেওয়ার পর গরম হয়ে যাওয়ার পরেই কিছুক্ষণ পরে আমি দিয়ে দেবো কিন্তু যে সবজিগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম, আলু, কুমড়ো, ফুলকপি আর হলো গাজর, সেগুলো কিন্তু একসাথে আমি ভেজে নেবো। বেশি ভাজবো না, কড়া করে, হালকা সামান্য জাস্ট আমি ভেজে নেবো। ঠিক আছে, তো তোমরা চাইলে কড়া করেও ভেজে নিতে পারো, বা তুমি এরকম আমি যেভাবে ভেজেছি সেভাবেও ভেজে নিতে পারো। তো এদিকে দেখো তারপরে দিয়ে দিলাম কিন্তু স্বাদ মতো নুন, আর দিয়ে দিয়েছি কিন্তু হলুদ। হলুদ না দিলে তো হবে না, নুনটা তো একদমই যদি না দাও কোনো স্বাদই পাবে না। তো এইদিকে দেখো আমার নুন হলুদ দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে চারিদিকটা নুন হলুদ লাগে, তার জন্য। তো এইদিকে দেখো কি সুন্দর করে আমার কিন্তু মেশানো হয়ে গেছে কমপ্লিট, তাই না বন্ধুরা? অবশ্যই কমেন্ট করবে কিন্তু, ঠিক আছে। তো এদিকে আমার হয়ে গেলে কিন্তু ভালো করে দেখো, আমি বেশি তোমাদের প্রথমে বললাম ভালো করে ভাজবো না, তো আমি হালকা করে জাস্ট ভেজে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। দেখো বেশি ভাজবো না, হালকা জাস্ট সেদ্ধ হবে, বাকি কিন্তু সেদ্ধটা কিন্তু আমার ডাল আর চালের ভিতরে সেদ্ধ হবে। তো যে তেলটা ছিল বেঁচে, সেই তেলেই কিন্তু ফোড়ন দিয়ে দিয়েছি তেজপাতা আর হালকা জিরে। দেওয়ার পর কিন্তু দিয়ে দিয়েছি সেই কুচি কুচি করে পেঁয়াজ আর লঙ্কা। ঠিক আছে, দেওয়ার পর তারপরে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এতে কিন্তু তেল বলছি, নুন আর হলুদ কিছু অ্যাড করব না। ওই যে সবজিটার তেলটা ছিল ওতেই কিন্তু দিয়েছি, সেজন্য একটু হলুদ হলুদ লাগছে। তারপর হালকা করে বাদামি করে পেঁয়াজটা ভাজার পর দিয়ে দিলাম কিন্তু কড়াইশুঁটিটা। হ্যাঁ, কড়াইশুঁটিটা কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে, ঠিক আছে। আর এটা খুব ফাটে, ঠিক আছে, যখন একটু সেদ্ধ সেদ্ধ টাইপের হয়ে যায় না, খুব ফাটে, ধুমধাম ধুমধাম বোমের মতো। তো যাই হোক, তারপরে যে মশলাটা করে রেখে দিয়েছিলাম, আদা, তারপরে হলো লঙ্কা, রসুন, এইগুলোর পেস্ট করার পর কিন্তু যে পেস্টটা হয়েছিল সেটার ভিতরে হালকা একটু জল দিয়ে কিন্তু আমি মশলাটা দিয়ে দিয়েছি, যাতে গ্রেভিটা লেগে না যায়, তার জন্য। তো এদিকে দেখো মশলা কষানোর পর আর গুঁড়ো লঙ্কা অ্যাড করেছি, সেটা হলো ঝাল যে গুঁড়ো লঙ্কাটা হয় সেই লঙ্কাটা অ্যাড করেছি। তারপরে ধনে গুঁড়ো, আর লাস্টে অ্যাড করেছি কাশ্মীরি লঙ্কা। হ্যাঁ, লাস্টে অ্যাড করেছি কিন্তু কাশ্মীরি লঙ্কা, যাতে একটু লাল লাল হয়, সেই কারণে। তো তারপরে কিন্তু ভালো করে মশলাটাকে ভাজবো। ভাজার পর তারপরে একটুখানি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। ঠিক আছে, নুন দেওয়ার পর কিন্তু ভালো করে আর একটু কষাবো। ঠিক আছে, ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা আমার কি সুন্দর হয়েছে। কষানোর পর কিন্তু যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো। ঠিক আছে, সবজিগুলো দেওয়ার পর কিন্তু আর একটু কষিয়ে নেবো।
তো আমার দেখো এখানে কষাতে কষাতে কিন্তু মানে 50% সেদ্ধ হয়ে যাবে সব কিছু সবজি, আর 50% সেদ্ধ কিন্তু আমাকে ডাল আর হলুদ মানে চালের ভিতরে কিন্তু সেদ্ধ করতে হবে। তো এদিকে দেখো আমার কিন্তু কষানোর জন্য আমি এবার কিন্তু ঢাকনাটা দিয়ে দেবো যাতে একটু সেদ্ধ হয়ে যায় তার জন্য। তারপর এদিকে দেখো আমার চাল ডাল কিন্তু সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে। আর এইবারে দেবো কিন্তু মেন যে মশলাটা, যেটা মানে সবজিটা মশলা দিয়ে করে রেখে দিয়েছিলাম, সেটাই কিন্তু এতে দিয়ে দেবো। আর এতে কিন্তু আমি আর কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু করবো না, কারণ যেহেতু আমি আগে দিয়ে ফোড়ন টোড়ন করে মশলাটা করে দিয়ে দিয়েছিলাম তার জন্য। তো এদিকে দেখো সবজিটা দেওয়ার পর দেখো কালারটা কি সুন্দর হয়ে এসছে বন্ধুরা, অসাধারণ। আর এই ঠান্ডার টাইমে না একটু ধোয়া ধোয়া হচ্ছে, তোমরা একটু কিছু ম্যানেজ করে নেবো, কিছু মনে করো না, কারণ ওই ধোয়াটার জন্য একটু অসুবিধা হচ্ছে তোমাদের দেখতে। তারপরে যে কড়াইতে মানে সবজিটা ছিল সেই কড়াইতে একটু সামান্য গরম জল বসিয়ে দিয়েছি, কারণ এতে একটু জল কম পড়েছে। তোমরা ঠান্ডা জল একদমই দেবে না, ভালো মানে স্বাদটাই পাল্টে দেয়। গরম জল দেবে, মানে পারলে তোমরা গরম জলই দেবে, ঠিক আছে? ঠান্ডা জল দিলেই একদম স্বাদটা পাল্টে যায়, ওই জন্য। তো দেখো আমি গরম জলটা যেটা করতে দিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি, আর দেওয়ার পরই বন্ধুরা দেখো কী সুন্দর হয়েছে। আর এবারে হালকা ফুটলেই কিন্তু আমার কমপ্লিট। আর লাস্টে একটুখানি কাজ আছে, সেটা তোমাদের সাথে দেখাবো, দাঁড়াও। তো এইদিকে কিন্তু আমার কিন্তু অনেকটাই ফুটে গেছে, ঠিক আছে। আর সবজিটা আর এটা কিন্তু পুরো একদম পারফেক্ট সেদ্ধ মেদ্ধ অসাধারণ হয়েছে। আর নুন তো আরোই পারফেক্ট হয়েছে, কারণ আমরা তোমাদের তো দেখালাম যে সবজিতে এর টাইমেও নুন দিয়েছি, তার কিন্তু নুন দেওয়া লাগেনি, পুরো পারফেক্ট হয়েছে। আর এবার দেখো ফুটছে কি সুন্দর করে, ফুটফুট ফুটফুট করে ফাটছে। যেহেতু বড় গাবলা সেই জন্য কিন্তু একটু আস্তে আস্তে ফুটছে। যদি ছোটো গাবলা হতো তাহলে দেখতে চারিদিকে ছিটকে যেত। তো লাস্টে দেখো আমার করার পর, খিচুড়ি ফোটার পর কিন্তু আমি দিয়ে দিয়েছি ঘি। এটা না দিলে একদম স্বাদ হবে না, তো লাস্টে ঘি দেওয়ার পরে কিন্তু আমরা নামিয়ে দিয়েছি। আর দেখো দেখো জাস্ট জিভে কিন্তু জল চলে আসবে। আর এই শীতকালের মানে শীতকালে একটু খিচুড়ি খেতে ভালো লাগে, বর্ষাকালে তো ভালো লাগে, কিন্তু শীতকালে যে নতুন নতুন ফসল মানে সবজি হয় না, ওই সবজি দিয়ে খিচুড়ি খেতে অসাধারণ লাগে। আর তার সাথে যদি এরকম মুচমুচে মাছ ভাজা থাকে, ওয়াও, তো আরও জমজমাট জমে যাবে পুরো। তো কার কার খিচুড়ি খেতে ভালো লাগে? আমার তো সব সময় খিচুড়ি, মানে কি পুজো আসলে যখন হয় তখন খিচুড়ি খেতে মানে যায়, মানে এত সুন্দর লাগে না, কি বলবো। আর বাড়িতে তো অসাধারণ। তো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা নতুন বন্ধুরা আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকে ভিডিওটা টাটা, সবাই ভালো থাকবে।